ভাইরাল রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো খুবই একটা ডিমের ভাইরাল রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু সবাই ছাড়ছে, তা আমি বলি আমি কেন বাদ যাব, ওই জন্য আমিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করা, আর এখানে যে সব উপকরণগুলো লাগছে আমি দেখিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ, ধনেপাতা, এখানে আছে একটা লেবু কুচানো, গন্ধরাজ লেবু, গাজর, শসা, এখানে পেঁয়াজ, এখানে আছে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে চলো তাহলে এগুলো আমি এগুলো একসাথে দিয়ে মিক্স করে নিই। এই বাটিটার মধ্যে আমি শসা দেখো কুচিয়ে নিয়েছি। এই শসা কুচানোটা অবশ্যই দেবে, কিন্তু খেতে ভালো হয়। আমি আগে করে খেয়ে দেখেছি, তারপর তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি। এখানে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি কিন্তু এই 3টে ডিমের সাথে যতটা পরিমাণে লাগবে আমি ততটা পরিমাণে নিয়ে নিয়েছি। এখানে দেখো কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি অল্প করে গ্রেট করা গাজর। এখানে দেখতে পাচ্ছ অল্প করেই দিয়েছি। এখানে অল্প দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে দেখো অল্প পরিমাণে বিন নুন দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অবশ্যই বিন নুনটা দেবে। এখানে দেখো অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখানে দেখো অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা শুকনো লঙ্কাটা পুড়িয়েও দিতে পারো বা ভেজে গুঁড়ো করে দিতে পারো। এখানে আমার চিলি ফ্লেক্স ছিল বলে আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটুকরো গন্ধরাজ লেবু নিয়েছি, এই গন্ধরাজ লেবুটা কিন্তু অবশ্যই দেবে। এ দেখো আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুটা, দিলে কিন্তু এর গন্ধটা আরও ভালো লাগবে। এখানে দেখো বন্ধুরা আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখানে দেখো আমি 1 চিপির মতন কাসুন্দি দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি একটু তেঁতুলের কাঠ বার করে চাটনি বানিয়ে নিয়েছি, এই চাটনিটার ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু এরকম করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে দেখো আমি এই ডিমটাকে এরকমভাবে সাইড দিয়ে অল্প করে কেটে নেব। ডিমটা তোমরা কিন্তু হালকা সিদ্ধ করবে। এই দেখো আমি অল্প করে কেটে নিয়েছি, এইরকমভাবে কেটে নেব, নিয়ে তারপর এর মধ্যে ভরে দেব। এখানে দেখো আমি 3টে ডিমই এরকম চেলা করে নিয়েছি। এইবার এর মধ্যে পুরগুলোকে ভরে দেব। এখানে দেখো আমি পুরগুলো ভালো করে ভরে নিয়েছি। এবার এখানে একটুখানি দিয়ে দেব ধনেপাতা কুচি, আর ওপর থেকে একটু করে ধনেপাতা এরকমভাবে দিয়ে দেব। এখানে দেখো ওপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিই। এখানে দেখো টমেটো সস এর ওপর দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি এরকমভাবে। তোমরা কিন্তু এরকম বানিয়ে নিতে পারো, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এই তেঁতুলের চাটনিটা আমি ওর ওপর দিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর ওপর দিয়ে দেখো এরকম করে একটু করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা এই ডিমের ভাইরাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, তোমরা একবার হলে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।